হ্যালো ফ্রেন্ডস, আমি অনির্বাণ ইউপিএসসি ফর অলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিও সেটা হচ্ছে হিস্ট্রির উপর ভিডিও। সে ভিডিওটা হচ্ছে যে স্টোন এজের উপর ভিডিও। আজকের এই ক্লাসটা হবে যে আমাদের যে প্রস্তর যুগ আছে, এই প্রস্তর যুগের যে ভাগ, সেই ভাগ সম্পর্কে আজকের আলোচনার বিষয়। এটা যদিও ইউপিএসসি তে সেরকম কোনো কোশ্চেন আসে না, অন্যান্য যে সমস্ত স্টেট লেভেল বলো বা সেন্ট্রালের যে পরীক্ষা আছে সেখানে অনেক এমসিকিউ এখান থেকে তোমরা পেতে পারো, বাট রিগার্ডিং ইউপিএসসি ডাব্লিউবিসি সেটা লাগে না। কিন্তু এটা আমাদের ইতিহাসের বলতে পারো প্রথম চ্যাপ্টার, তো সেই কারণে আমি প্রতিটা চ্যাপ্টারে যেহেতু কভার করব, তাই আজকে স্টোন এজ সম্পর্কে তোমাদের অনেক কিছু অজানা তথ্য তোমাদেরকে আমি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো সবার প্রথম স্টোন এজ বলবার আগে আমাদের হিস্ট্রির কিছু একটা জিনিস তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রি হিস্ট্রি, ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, এই যে কনসেপ্টটা, এটা প্রথম কবে এসছে বা এই কনসেপ্টটার মেন বলতে পারো সোর্স কি? এই যে প্রি হিস্ট্রি, এই যে শব্দটা দেখছো, এই শব্দটা নিয়ার অ্যাবাউট 200 বছর আগেকার শব্দ। যেই শব্দটা প্রথম ইউজ করা হয় এম টার্নেল, যে ঐতিহাসিকবিদ আছেন, উনি প্রথম এই শব্দটা প্রথম ইউজ করেছিলেন। তো এই শব্দটা ফার্স্ট ইউজ হয় এম টার্নেল নিয়ার অ্যাবাউট 200 years ago. সো প্রি হিস্ট্রি যদি আমরা বলি, প্রি হিস্ট্রি এই কনসেপ্টটা প্রথম বলতে পারো যে এম টার্নেল যে ঐতিহাসিক ছিলেন, তিনি 200 বছর আগে আনুমানিক আবিষ্কার করেন। এবং ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, এই যে শব্দটা, এই যে টোটাল এই যে শব্দটা ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, পুরো যে ফেজটা, এটা প্রথম যেটা যেখানে ইউজ হয়, সেটা যিনি প্রথম ইউজ করেন তিনি হচ্ছেন, আমি এখানে নামটা লিখি, প্রেমরোজ। এটা প্রথম এই ইন্ডিয়ান প্রি হিস্ট্রি শব্দটা তখন ইউজ হয়। প্রেমরোজ যিনি ছিলেন, তিনি প্রথম এই জায়গাটা, এই শব্দটা প্রথম ইউজ করেন। এবং এটার প্লেস হচ্ছে লিঙ্গুসার, কর্ণাটকা। লিঙ্গুসার কোথায়? লিঙ্গুসার হচ্ছে কর্ণাটকা। সো এটা একটা জাস্ট বেসিক ইনফরমেশন দিলাম যে প্রি হিস্ট্রি, ইন্ডিয়ান প্রি হিস্ট্রি এই শব্দটা কখন এসছে বা কখন এর ইউজ হয়েছে। এবার আমরা চলে আসছি যে মেন স্টোন এজ। আমরা তোমরা প্রথমেই দেখেছো যে হিস্ট্রির আমি এনসিইআরটি প্রথম চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম, সেখানে মানব সভ্যতার কিভাবে শুরু হয়, সভ্যতার যে চেঞ্জ, সেটা আমি কিছুটা বলেছিলাম অ্যাকর্ডিং টু ক্লাস 6 এর যেমন চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে যেমন ছিল তার অনুযায়ী। আজকে আমি যেটা করব, আমি তোমাদের বলেছিলাম যে এনসিইআরটির সাথে সাথে আমি মেন স্ট্রিমের যে বুক আছে সেখানকার টপিক ধরে ধরে আমি ডিসকাস স্টার্ট করব। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টোন এজ। তো স্টোন এজের কিছু ক্যাটাগরি আছে, এটা বেস্ট হয় আমি মুছে দিলে। দেখো, জিনিসগুলো হয়তো মনে হবে যে এগুলো তো খুব জানি, বাট কিছু কনসেপ্ট আরেকবার রিভাইজ করে নেওয়া ভালো। যদি স্টোন এজের ক্যাটাগরি করা হয়, তাহলে হচ্ছে প্যালিওলিথিক, এক সেকেন্ড, লালই করতে হবে, নীল কালিতে মনে হচ্ছে প্রবলেম। ইয়েস, লালই করতে হবে। তো ফার্স্ট হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে যে প্যালিওলিথিক, Paleolithic age, okay, then
দেন যেটা আসছে সেটা হচ্ছে যে মেসোলিথিক, মেসোলিথিক এজ। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে নিওলিথিক। ওকে, সো এটা যেটা হচ্ছে যে আর্লি অর ওল্ড স্টোন এজ, এটা হচ্ছে মিডল স্টোন এজ, আর এটা হচ্ছে নিউ স্টোন এজ। সো এই তিনটা ক্যাটাগরি হচ্ছে স্টোন এজের, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক রিপ্রেজেন্ট করছে কাকে? আর্লি অথবা ওল্ড স্টোন এজ। মেসোলিথিক রিপ্রেজেন্ট করছে মিডল অফ দা স্টোন এজ, এবং নিওলিথিক যেটা সেটা হচ্ছে যে নিউলি স্টোন এজ, যেটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবার যে এখানে এবার দেখবার বিষয় যে আমাদের যখন প্রথম মানব জাতি হয় তার অস্তিত্ব আমরা কিভাবে পাই। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আজ থেকে ধরো মানে কয়েক হাজার, মানে 2.5 লক্ষ বছর আগে, হাজার বলা ভুলেছে, 2.5 লক্ষ বলো, 3.5 লক্ষ বছর আগে, মানে 2005, 2,50,000 বিসি বলো, 3,50,000 বিসি, 3.5 লাখ, 2.5 লাখ, এত বছর আগে মানুষের নিশ্চয়ই যে তৎকালীন, মানে তখন যখন মানুষের প্রথম আর কি অস্তিত্বের আর কি প্রমাণ পাওয়া যায়, সেই সময়কার কোনো এভিডেন্স আর্কিওলজিস্টরা পায়নি। মানে এই স্টোন এজের ফার্স্ট যে স্টেজ প্যালিওলিথিকের কথা বলছি, প্যালিওলিথিকের টাইমে মানুষের কোনো অস্তিত্ব পায়নি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্কিওলজিস্টদের কাছে যে এভিডেন্স থাকে সেই এভিডেন্স বলতে পারো কি স্টোন টুলস, মানে পাথরের হাতিয়ার। তো এভিডেন্স হিসাবে আর্কিওলজিস্টরা যেটা মানে যেটার উপর থেকে তারা ডিসাইড করে যে এই প্রস্তর যুগ বলো, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নতুন প্রস্তর যুগ, এই প্রস্তর যুগের যে তিনটে ক্যাটাগরি সেটার এভিডেন্স বা সেটার প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে যে স্টোন টুলস, পাথরের হাতিয়ার। তো এই স্টোন টুলের যদি আনুমানিক এজ হয়, এই স্টোন টুলের আনুমানিক এজ হচ্ছে স্টোন টুলের আনুমানিক এজ হচ্ছে 2.5 লক্ষ বছর আগে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, ইউপিএসসি বলো ডব্লিউবিসিএস বলো, যদি কোনো মানে কোনো ডেটা যদি লিখবার হয়, এই যে বছরগুলো দেখছো এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকমের মত আছে। কোনো বইতে 2.5 লক্ষ আছে, কোনো লক্ষ্যে 3 লক্ষ আছে, কোনো জায়গায় 2 লক্ষ বছর আগে, মানে 2 লক্ষ বছর আগেকার টাইম দেওয়া আছে। তো যেটাই লেখো না কেন ফ্যাক্ট সেটাই ইউপিএসসি এটার উপর বেশি জোর দেবে না, বা তুমি যেটা কি ইনফরমেশন দিচ্ছ তোমার লেখার মধ্যে কি ডেটা আছে সেটার উপর জোর দেবে। তো স্টোন টুলস বলতে পারো, স্টোন টুলস হলো এভিডেন্স, এবং এই এভিডেন্সের আনুমানিক যে সময়কাল ধরে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2.5 লক্ষ বছর আগে। তো মানুষের প্রথম যে হাতিয়ার বা টুলস ব্যবহার শুরু করে সেটা মোটামুটি 2.5 লক্ষ বছর আগে, এবং এটা প্রথম এই 2.5 লক্ষ বছর আগে যে হাতিয়ার প্রথম ব্যবহার শুরু হয়, এটার প্রথম ব্যবহার হয় হচ্ছে ইস্ট আফ্রিকায়। তো এই প্রথম স্টোন টুল যেটা, সেটা যদি জিওগ্রাফিক্যাল রিজিয়ন জানা যায় তাহলে সেটা হচ্ছে ইস্ট আফ্রিকা। ওকে, দেন এবার দেখা যাক ভারতের এই সময়টা, ভারতের যে সময়টা, এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড বেসিসে আমি হিস্ট্রিটা বলছি। এবার যদি আমরা পার্টিকুলার আমাদের দেশ ভারতের সম্পর্কে বলি, ভারতের কিন্তু এই সময়টা তার থেকে পরে, তার আগে নয়, তার থেকে পরে বলতে কারণ কি, কারণ হচ্ছে যে তখন ওই 2.5 লক্ষ বছর আগের কোন যেহেতু হিউম্যান ফসিলস আমরা পাইনি, মানে কোনো বলতে পারো যে আমরা মানে হিউম্যান যে বডি তখন সাস্টেন্স ছিল সেই সময়কার কোনো এভিডেন্স যেহেতু নেই, তাই এটা বলতে পারা যেতে পারে যে স্টোন টুলস যে ইস্ট আফ্রিকা তৎকালীন সময়ে যে তার এভিডেন্স পাওয়া গেছে সেটার পরে ভারতীয় সভ্যতার বিকাশ ঘটেছে, এইরকম একটা আমরা ধারণা নিতে পারি। এবার কিছু আমরা এখান থেকে এভিডেন্স আছে যেখান থেকে আমরা পাই, যেমন সিভালিক হিলস, যেটা দেখা যেতে পারে যে 2 থেকে 2.5 লক্ষ মিলিয়ন, মানে 2 to 2.5 মিলিয়ন ইয়ার্স বলতে পারো, বা এই যে সমস্ত আর্কিওলজিক্যাল যে সমস্ত সাইট যেটা আছে, এই যে সিভালিক হিলস, যেটা পুনের বড়ি, পুনের যে বড়ি আছে সেটা হচ্ছে যে 1.38 মিলিয়ন ইয়ার্স, যেটা আর্লি স্টোন এজের এক্সাম্পল দেয়। তো ভারতের যদি আর্লি স্টোন এজের কিছু এক্সাম্পল তোমাদের লাগে তো সেটা হচ্ছে এটা সিভালিক হিলস,
যার টাইম পিরিয়ড দেওয়া যেতে পারে 2 to 2.5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এটা হচ্ছে বর্তমান পুনের যে বড়ি যে জায়গাটা আছে, বড়ি যে অঞ্চল, সেই বড়িতে, যার আনুমানিক টাইম হচ্ছে 1.38 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। এক্সাম্পল হচ্ছে কিসের? এটা হচ্ছে যে আর্লি স্টোন এজের, যেটা আফ্রিকার পরে, দেখো ইস্ট আফ্রিকা 2.5 লক্ষ বছর আগে, বাট এটা হচ্ছে যে 2.5 মিলিয়ন 1.3, মানে এর পরে কার আমরা এভিডেন্স পেয়েছি ইন্ডিয়ার অ্যাসপেক্টে, এটা বললাম আমি। তো এটা হচ্ছে স্টোন এজের একদম শুরু। তো এবার শুরু করা যাক। ফার্স্ট যে আমাদের কনসেপ্ট সেটা হচ্ছে যে প্যালিওলিথিক এজ। আচ্ছা, প্যালিওলিথিক এজ মানে কি? পুরাতন প্রস্তর যুগ। ঠিক আছে, পুরাতন প্রস্তর যুগের 3টে ক্যাটাগরি আছে। একটা লোয়ার প্যালিওলিথিক এজ, একটা হচ্ছে পুরাতন প্যালিওলিথিক এজ, এবং আরেকটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ। তো 3টে ক্যাটাগরি কি কি? লোয়ার, মিডল, আপার, এই 3টে হচ্ছে প্যালিওলিথিকের ভাগ। পুরাতন যে প্রস্তর যুগ তার 3টে ভাগ, নিম্ন, মধ্য এবং উচ্চ। তো এবার লোয়ার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক, এই সময় এখানে কি যে স্টোন, যে বলতে পারো যে হাতিয়ার যেটা তৈরি হতো বা অস্ত্র যে সমস্ত তৈরি হতো বা যে সমস্ত অস্ত্র এভিডেন্স হিসেবে পাওয়া গেছে, সেগুলো আমি একটা ছোট করে উদাহরণ দিচ্ছি। লোয়ার প্যালিওলিথিকের ক্ষেত্রে পাওয়া গেছে হ্যান্ড অ্যাক্সেস, মানে হাত কুঠার যাকে বলা হয়। মিডিলের ক্ষেত্রে এভিডেন্স হচ্ছে তোমাদের ফ্লেক্স, মানে হচ্ছে পাত বা স্পুলিঙ্গ, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পাত বেসিস যে সমস্ত যে হাতিয়ারগুলো। আর আপারের ক্ষেত্রে দেখা গেছে ফ্লেক্স এন্ড ব্লেডস। সো এই কথা হচ্ছে আমাদের প্যালিওলিথিকের একটা আমি রাফ উদাহরণ দিচ্ছি, এখনো ডিটেলস বাকি আছে। তো এই সময় মানুষ ছিল ফুড গ্যাদারিং, তারা খাদ্য সংগ্রহ করতো, তারা স্টোর করতে তখনও শেখেনি। তো মানুষ হান্টিং, মানে তাদের জীবনযাত্রার মেন উৎস ছিল হচ্ছে যে খাদ্য সংগ্রহ করা এবং হান্টিং মানে হচ্ছে শিকার করা। এবং এই সময় মানুষ পশুর যে ছাল, সেই ছালটা মৃতদেহ ঢাকা দেবার, মানে যে মৃতদেহ সেই বডি যে ঢাকা দেবার কাজে তারা ব্যবহার করত। এবং এই সময় কার যে সমস্ত হাতিয়ার ছিল তারা ছিল আনপলিশড, মানে পালিশ করা ছিল না, ভোতা হাতিয়ার ছিল। তোমরা জেনেই থাকবে যে এটা হচ্ছে একদম মানে মানুষের সভ্যতার প্রথম ইতিহাসে স্টার্ট হচ্ছে। তো এই সময় হাতিয়ার ছিল অত্যন্ত ভোতা আকারে, অত্যন্ত বড় এবং ভারী, এবং বলতে পারো যে এর যে তোমার আর্কিটেকচার সেটা অনেকটাই বলতে পারো খুব সাধারণ ভাবে তৈরি হয়েছিল, কারণ মানুষ তখনও সেইভাবে ডেভেলপ হয়নি। তো এবং এই সময় বলতে পারো যে মানুষজন ছিল আনড্রেসড ছিল, এবং তারা রাফ স্টোন, যেটা যে রুক্ষ যে পাথর হয়, সেখানকার যে গুহা ছিল, সেই সমস্ত রুক্ষ পাথরের তৈরি গুহা, এখানে বসবাস করত। এবং পাথরে ঘষে যে আগুন, বৃষ্টি, মৃৎশিল্প এই সমস্ত হতো। এবার এখানে দেখো একটা জিনিস বলে রাখি যে প্যালিওলিথিক এই যে কিন্তু মৃৎশিল্পের নিদর্শন বা এভিডেন্স খুঁজে পাওয়া গেছে, বাট সেটা ছিল হাতের তৈরি। মৃৎশিল্প যেটা অ্যাডভান্স লেভেলে যখন হয়েছিল, যেটা আমরা পড়লাম যে 3টে যে এজ রয়েছে, নিওলিথিকের সময় এই মৃৎশিল্প কিন্তু চাকায় করে তৈরি করাতে হবে, যেটা অনেক সৌন্দর্যপূর্ণ ছিল। বাট প্যালিওলিথিকের ক্ষেত্রে সেটা মানুষ হাতে করে সেই মৃৎশিল্পের কাজ করত। তো এটা হচ্ছে যে প্যালিওলিথিক। এবার আসি আমি লোয়ার প্যালিওলিথিকে আসছি। লোয়ার প্যালিওলিথিকের যদি আমরা কথা বলি, লোয়ার প্যালিওলিথিকের কিছু আমি এলপি হিসাবে লিখছি, লোয়ার প্যালিওলিথিক এজ হিসাবে। লোয়ার প্যালিওলিথিকের ফার্স্ট যদি আমি পয়েন্টটা ধরি, সেটা হচ্ছে যে 6 লক্ষ থেকে শুরু করে 60,000 বিসি এর টাইম কাল। এটা তোমরা শর্ট হিসেবে নোট করে নিতে পারো, এটা তোমাদের এক্সাম পারপাস সুবিধা হবে।
সেকেন্ড জিনিস হচ্ছে টুলস টাইপ, যে যন্ত্রগুলো ছিল সেই যন্ত্রের টাইপ ছিল, একটা আছে হ্যান্ড এক্স, আবার আমি লিখছি অসুবিধা নেই। সেকেন্ড জিনিস হচ্ছে ক্লিভার, ক্লিভার মানে হচ্ছে কাটারি, এবং এবং ক্লিভার ছিল, এবং চপার চপিং, চপার চপিং টুলস, এটা ছিল হচ্ছে টুলসের টাইপ। এবার আসি যে এই যে সমস্ত র মেটেরিয়ালস ইউজ হতো, র মেটেরিয়াল হিসাবে ব্যাসল্ট এবং বিভিন্ন পাথরকে ব্যবহার করা হতো। ব্যাসল্ট বিভিন্ন পাথরকে র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া বিভিন্ন পাথর ছাড়া এখানে বলতে পারো চুনের ব্যবহার হতো। এই সময় যে স্ফটিক হয়, যেটাকে আমরা কোয়ার্টার বলি, সেই স্ফটিকের এখানে আমরা এভিডেন্স পেয়েছি। এবার আসি নেক্সট পয়েন্টে। এই সময় যে সমস্ত টুলস পাওয়া যেত, যে হাতিয়ার পাওয়া যেত, সেগুলো প্রচুর পরিমাণে ভারতের যে উপমহাদেশ আছে সেই সমস্ত জায়গায় পাওয়া গেছে, এক্সেপ্ট কোথায় কোথায় পাওয়া যায়নি, সেটা হচ্ছে ইন্দাস সমভূমি এবং বলতে পারো সরস্বতী, ব্রহ্ম, গঙ্গা, এই সমস্ত জায়গায় এর কোনো এভিডেন্স পাওয়া যায়নি। তো এখানে লেখা যেতে পারে যে ভারতীয় উপমহাদেশে এভিডেন্স পাওয়া গেছে, পাওয়া যায়নি যেখানে, এক্সেপ্ট সেটা হচ্ছে যে ইন্দাস সমভূমি, সরস্বতী, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই সমস্ত জায়গায় লোয়ার প্যালিওলিথিক এজের কোনো এভিডেন্স আমরা পাইনি। এবার চলে আসি কোন কোন সাইট। সাইটের ক্ষেত্রে বেলাং ভ্যালি, যেটা এলাহাবাদে, বেলাং ভ্যালি কোথায়, সেটা হচ্ছে যে এলাহাবাদ। একটা সেকেন্ড হচ্ছে যে পাহেলগাম কোথায়, পাহেলগাম হচ্ছে কাশ্মীর। এগুলো হচ্ছে সেই আর্কিওলজিক্যাল সাইট যেখান থেকে আমরা লোয়ার প্যালিওলিথিক এজের এভিডেন্স কালেক্ট করেছি বা আর্কিওলজিস্টরা কালেক্ট করছে। আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে ভীমবেটকা আর আদমগড়। এই দুটোই হচ্ছে মধ্যপ্রদেশে। এছাড়া আছে কি, এটা হচ্ছে যে নিভাসা, যেটা হচ্ছে মহারাষ্ট্র। সো এরকম কিছু আছে। আর তোমার আরেকবার বলে দিই, বেলাং ভ্যালি যেটা এলাহাবাদে, পাহেলগাম যেটা কাশ্মীরে, আরেকটা হচ্ছে যে ভীমবেটকা এবং আদমগড়, দুটোই হচ্ছে এমপিতে বর্তমানে অবস্থিত। আর এটা হচ্ছে যে নির্ভাসা, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তো এই কটা সাইট হচ্ছে লোয়ার প্যালিওলিথিকের এক্সাম্পল। এটা আমরা লিখতে পারি প্রিলি এবং মেন্সের জন্য। তো এবার আসা যাক যে মিডল প্যালিওলিথিক কালচার যেটা আছে, আমরা এবার মিডল প্যালিওলিথিকে আসি। আমরা এবার স্ক্রিনটা এবার খালি মুছে দিই, বোর্ডটাকে। সো এবার আসছে মিডিল। মিডিলের ক্ষেত্রে কি পয়েন্ট,
মিডিলের ক্ষেত্রে টাইমিংটা বলি, সেটা হচ্ছে যে 1,50,000 থেকে শুরু করে 40,000 বিসি। সো টাইমিং ইজ 1,50,000 টু 40,000 বিসি। সেকেন্ড জিনিস, টুলস কি কি ইউজ হচ্ছে। টুলস এর ক্ষেত্রে হচ্ছে ফ্লেক টুলস, মানে হচ্ছে যে স্ফুলিঙ্গ পাত দেওয়া যে সমস্ত টুলস, টুলস এর হচ্ছে ফ্লেক টুলস। আচ্ছা, স্মল মিডিয়াম সাইজড হ্যান্ড অ্যাক্সেস, মিডিয়াম সাইজ হ্যান্ড অ্যাক্সেস। এছাড়া কি কি ইউজ হচ্ছে, ক্লিভেজ মানে ধামা যাকে বলা হয়, ক্লিভার্স, ক্লিভার্স, নাইফ, ছুরির ব্যবহার এই সময় হয়, এক্সেট্রা এক্সেট্রা। এই কটা জিনিস বলতে পারো টুলস হিসেবে ইউজ হতো। এবার চলে আসি সাইট। সাইটের ক্ষেত্রে আমি লিখি কোন কোন সাইটে পাওয়া গেছে। ভীমবেটকা, এছাড়া আছে নির্ভাসা, এছাড়া আছে পুষ্কর, আছাড়া আর কি কি রয়েছে সাইট, আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে রোহিরি হিলস অফ আপার সিল। আপার সিল। সো এই কথা হলো সাইট। এবার আমরা একটা জিনিস এখানে বলি যে মিডিলে হচ্ছে লোয়ার মিডিল আপার তিনটের যে টুলস ইউজ হচ্ছে, টুলস এর মধ্যে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে যে সাইন্টিফিক্যালি বলো, বিজ্ঞানসম্মত ভাবে বলো, এবং সেটা যে কার্যপ্রণালী, কার্যক্ষমতা সেটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। মানুষ যখন প্রথম তোমার যে সমস্ত টুলস পাওয়া গেছে লোয়ার প্যালিওলিথিক এজে, সেই সময়কার টুলস ছিল অনেক ভারী। মিডিলে যে সমস্ত টুলস গুলো পাওয়া গেছে সেগুলো অপেক্ষাকৃত উন্নত লোয়ারের থেকে। এবার আমরা যাব আপারে, আপার প্যালিওলিথিক মানে লাস্ট এজ অফ দা প্যালিওলিথিক এজ, সেই আপার প্যালিওলিথিকে টুলস হবে তার থেকেও উন্নত মানে। তো চলো এবার আমরা আপারের দিকে এগোই, আপার প্যালিওলিথিক এজ। সো আপার প্যালিওলিথিকে যে আমরা ফিরে আসি, আপার প্যালিওলিথিকের এটার টাইমিং হচ্ছে 9,000 টু 8,000 বিসি। আচ্ছা, এবং এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পোজিট টুলস, এটা আমি পরে আসছি কম্পোজিট টুলস। এছাড়া মেন টুলস হিসাবে যেটা ইউজ হতো সেটা হচ্ছে স্ক্র্যাপার্স, পয়েন্টস এন্ড আউলস। আচ্ছা, এছাড়া হচ্ছে ছুরি এবং রাবেল মেড the platform and mother gods। বলে দিই আপার প্যালিওলিথিক যে এজ, আপার প্যালিওলিথিক এজের টাইমিং হচ্ছে 9,000 টু 8,000 বিসি, মানে হচ্ছে 9,000 থেকে 8,000 বিফোর খ্রিস্ট। বিফোর খ্রিস্ট কি, এটা আমি যেদিন এনসিইআরটি প্রথম ভিডিও করেছি চ্যাপ্টার 1 এ, সেটাতে ডিটেইল বলা আছে, তোমরা দেখে নেবে ওখান থেকে। কম্পোজিট টুলস,
যদি জিজ্ঞাসা করা যে কম্পোজিট টুলস এর ব্যবহার কোন সময় প্রথম করা হয়, তার অ্যান্সার হবে আপার প্যালোলিথিক এজ। শুধু প্যালোলিথিক এজ নয়, আপার প্যালোলিথিক এজ। সেকেন্ড, কম্পোজিট টুলস মানে হচ্ছে সংমিশ্রিত যন্ত্র, মানে এখনকার যেমন যন্ত্রপাতি হচ্ছে যে শুধু লোহার তৈরি হলো তা না, লোহার সাথে তাতে আরো কিছু ধরো তামা বলো আরো কিছু মিশিয়ে কোন একটা ধরো টুলস তৈরি হলো, তো সেই হিসাবে কম্পোজিট টুলস এর কনসেপ্ট তখন থেকে চালু হয়েছে। এবং টুলস নরমালি স্ক্র্যাপার্স, পয়েন্টস, আউলস, ছুরি এই সমস্ত টুলস ব্যবহার হতো, যেগুলো মিডিল প্যালোলিথিক এজের থেকে অনেক বেশি উন্নত ছিল। এবং রাবেল মেড প্ল্যাটফর্ম এবং মাদার গডেস মানে হচ্ছে রাবেল মেড মানে হচ্ছে যে পাথরকুচি। পাথরকুচি মিন্স হচ্ছে যে এই সমস্ত যে টুলস যে হতো, এই টুলসে দামি দামি পাথরকুচি বসানো হতো, যে পাথরকুচিগুলো ছিল অত্যন্ত দামি এবং মসৃণ এবং অত্যন্ত উজ্জ্বলপূর্ণ। এবং মাদার গডস মানে হচ্ছে যে মহিলা দেবদেবীর পূজা অর্চনা এই সময় থেকেই স্টার্ট হয়। সো এটা হচ্ছে আমাদের প্যালোলিথিক এজের হিস্ট্রি। এবার আসি সাইট। এখানে যদি সাইট বলা হয়, সাইটের ক্ষেত্রে হচ্ছে রাজস্থান, সেন্ট্রাল and Western India, Gujarat, আর হচ্ছে কর্ণাটকা। সাইটগুলো মুখে বলে দিচ্ছি, রাজস্থান, সেন্ট্রাল এন্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া, গুজরাট এন্ড অন্ধ্রপ্রদেশ এন্ড কর্ণাটকা, এই কটা হচ্ছে সাইট। এবার আসছি আমরা মেসোলিথিক কালচারে। মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ বা কালচার যেটা ভাবে তোমরা লিখতে পারো, এর টাইমিং হচ্ছে কি 12,000 টু 2000 বিসি, 12,000 থেকে 2000 বিসি। আচ্ছা, এইখানে আরো একটা কথা বলি, এই সময় আবহাওয়ার প্রচুর চেঞ্জ হয়। এই ফলে এই সময় থেকে মানুষ গবাদি পশু যে চাষ পালন করা এবং যে চাষবাস করা সেটা আরো অনেক উন্নত মানের হয়। বাট সেটা আমাদের প্যালোলিথিক এজে চাষবাসের কোনো ছিল না। তখন মানুষ ফলে যে জায়গায় থাকতো একবদ্ধ ভাবে বলতে পারো বা একচ্ছত্র ভাবে, সেখান থেকে প্রয়োজনীয় খাবার দাবার তারা সংগ্রহ করতো, তারা কিন্তু সেটা জমাতো না বা চাষবাস করতো না। তো তো আবহাওয়া প্রচুর চেঞ্জ হওয়ার জন্য হয় কি, যে একটা জায়গার আবহাওয়ার প্রচন্ড পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, তারা আস্তে 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 দূরে অন্য কোনো জায়গায় গিয়ে নতুন বসতি গড়ে তুলে। এর ফলে নতুন বসতি গড়ার যে টেন্ডেন্সি, ঘর বাড়ি তৈরি, সেটাও এই যুগ থেকেই, এই যে টাইমিং পিরিয়ড রয়েছে 12,000 থেকে 2000 বিসি এর সময় থেকেই স্টার্ট হয়। তো এখানে টুলস হিসাবে কি কি ব্যবহার হয়, প্যারালেট, সাইড ব্লেড, ওকে, আর প্যারালেট, সাইড ব্লেড, এছাড়া হচ্ছে তোমার জাসপিড মানে মূল্যবান মণিরত্ন বিশেষ, এবং এগেট। সো এইগুলো হচ্ছে টুলস হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এই সমস্ত যে মণিরত্ন ছিল, এই সমস্ত মণিরত্নের সাইজ ছিল কত, সেগুলো হচ্ছে যে এই সমস্ত যে মণিরত্ন ছিল, এই সমস্ত মণিরত্ন তারা একটা বিভিন্ন সুন্দর মাপে করে আসতো। এবং টুলসের যে মাপ, টুলস যে সাইজ বা লেন্থ যাকে বলা যেতে পারে, সেই লেন্থ ডিক্রিজ হয়, কমে। সো স্ট্যান্ডার্ড কত মাপ এভারেজ পাওয়া গেছে 1 to 8 সেন্টিমিটার। আচ্ছা, এবং আরো একটা জিনিস বলি, যে কম্পোজিট টুলস আরো উন্নত ভাবে এখানে এখন এই সময় বানানো হয়, এবং টুলসের সাইজ ছিল এরকম, এবং প্রত্যেকটা ছিল পয়েন্টেড টুলস, মানে খুব
নিখুঁত শার্প যাকে বলে। ছুরি যদি ভোতা হয় তাহলে সেই ছুরি দিয়ে কাজ হবে, হবে না। তো সেই ছুরি যে ধারালো, সেই ধার হওয়া, যে পয়েন্ট হওয়া, সেই সময়কার যে সমস্ত টুলস এর যে এভিডেন্স আমরা পেয়েছি, যে হাতিয়ার বা যন্ত্রের যে আমরা এভিডেন্স পেয়েছি, প্রমাণ পেয়েছি, তাতে এইগুলো একটা পাওয়া মানে আমরা প্রমাণ পেয়েছি। এবং এই যে আমরা যদি এটাকে একটা মানে আর্কিওলজিক্যাল যদি স্ট্রেটোগ্রাফিতে আমরা এটাকে ভাঙি, এই সময় এটা প্রমাণ হয়ে যায় যে আপার প্যালিওলিথিক টু মেডিয়েভাল এজ, এই যে আপার প্যালিওলিথিক টু মেডিয়েভাল এজে একটা কন্টিনিউটি ছিল। মানে এটা হচ্ছে আমরা আগে আপার প্যালিওলিথিকের লাস্ট এজ, মানে হার যেটা প্যালিওলিথিক ছিল, সেই আপার প্যালিওলিথিকে আমরা কি পেয়েছি, আপার প্যালিওলিথিকে আমরা প্যারালাল যে টুলস তার পেয়েছি, আমরা ব্যবহার পেয়েছি। সেই প্যারালাল টুলসটাই আরো ভালোভাবে ইউজ হয়েছে কোথায়, সেটা ইউজ হয়েছে মেসোলিথিক এজে। ওকে, সাইট কি কি রয়েছে এখানে? সাইট হচ্ছে যে লাংগঞ্জ, এটা কোথায়? গুজরাটে। সেকেন্ড জিনিস হচ্ছে বাগান, এটা কোথায়? এটা হচ্ছে রাজস্থান। এছাড়াও রয়েছে মেন আর একটা জায়গা আছে, যেটা হচ্ছে যে চোপানি ম্যান্ডো। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে এলাহাবাদ। তো চোপানি ম্যান্ডো কেন, চোপানি ম্যান্ডো কেন ইম্পর্টেন্ট বললাম অ্যাজ এ আর্কিওলজিক্যাল সাইট হিসাবে? এই কারণে চোপানি ম্যান্ডোতেই প্রথম হ্যান্ডমেড পটারির আরো ভালো নিদর্শন পাওয়া গেছে। আমরা দেখেছি যে প্যালিওলিথিকে যে হ্যান্ডমেড পটারির নিদর্শন পেয়েছি, বাট সেটা অতটা বলতে পারো সুন্দর ভাবে না, বাট এখানে এই জিনিসটা আরো সুন্দর ভাবে আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে হ্যান্ডমেড পটারি। ওকে, এছাড়া আছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, এক্সেট্রা এক্সেট্রা। তো এই কটা হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে একটা মেন সামারি তোমরা করে নিতে পারো যে এই সময় কৃষিকাজের খোঁজ, খাদ্য সঞ্চয়, শিকার, পশুর চামড়া আমরা এখান থেকে খোঁজ পাই। এবং মেসোলিথিকের সেকেন্ড স্টেজ, এই মেসোলিথিকের আরেকটা স্টেজ আছে, যে স্টেজটা হচ্ছে প্রি হিস্টোরিক রক আর্ট। প্রি হিস্টোরিক রক আর্ট। সো প্রি হিস্টোরিক রক আর্টে কি হয়েছিল সেটা এবার আমি তোমাদেরকে বলি। এটা আমি মুছে দিই। সো এই সাইটগুলো একটু মাথায় রাখবে, সিলেক্টিভ কিছু সাইট পড়ে রাখবে, যে সাইটগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন চোপানি আমরা বললাম, লাঙ্গন বললাম, বাগর বললাম। তো এটারই মেসোলিথিকের বলতে পারো যে অ্যাডভান্স লেভেল, মানে শেষ স্তর বলতে পারো, বা সেকেন্ড স্টেজ যাকে বলা মেসোলিথিকের। সেই সেকেন্ড স্টেজটা কি? সেটা হচ্ছে যে প্রিহিস্টোরিক রক আর্ট। সো প্রিহিস্টোরিক রক আর্ট মানে কি? এই সময় পাথরের উপর বিভিন্ন চিত্র যে নির্দেশ আমরা পাই, যে আমরা প্রদর্শন পাই, তাতে এটা বোঝা যায় যে সেই সময় পশু পাখি, মানুষ এবং পশু পাখির যে রিলেশন, মানে যে তারা যে পশু পাখিকে লালন পালন করতো, তার একটা আমরা স্পষ্ট চিত্র পাওয়া যায়। এবং এখানে বাঘ, পাখি, মাছ, গোট এই ধরনের পশুরও চিহ্ন আমরা এই প্রি হিস্টোরিক রক আর্টে পেয়ে থাকি। সো প্রি হিস্টোরিক রক আর্টের যদি সাইট বলা হয়, একটা হচ্ছে ভীমবেটকা, আদমগড়, এই দুটোই হচ্ছে এমপি, যার মধ্যে আদমগড় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট রিগার্ডিং প্রি হিস্টোরিক রক আর্ট।
এবং এই সময় আমরা আরো এক ধরনের সাইট আমরা পেয়েছি যেটা বলতে পারো যে যেখানে গন্ডারের মতন একটি পশু যেখানে শিকার করছে অনেক মানুষ মিলে। তাহলে এটা দেখে আমরা এটা বুঝতে পারি যে মানুষ এই সময় বড় যে সমস্ত জীবজন্তু সে সমস্ত জীবজন্তু শিকার করেছে বা করত। সো এটা বলতে পারো এখানে প্রি হিস্টোরিক রক আর্টের একটা আমরা নিদর্শন বা এভিডেন্স বা এক্সাম্পল বলতে পারো। এই সময় কালারের যে সমস্ত আমরা এভিডেন্স পেয়ে আছি, কালার বলতে যে রং, তৎকালীন সময় কি কি রং তারা ব্যবহার করতো, তারা হচ্ছে ডিপ রেড, সেকেন্ড হচ্ছে ইয়েলো, হোয়াইট অ্যান্ড গ্রিন। এবং এই সময় মানুষ ডান্সিং মানে নাচ গান খেলা এবং ব্যাটেল মানে যে যুদ্ধের যে মহড়া সেই সমস্তরও প্রত্নতাত্ত্বিকরা নিদর্শন পেয়েছে। সো এটা হচ্ছে প্রি হিস্টোরিক রক আর্টের একটা তোমার ইনফরমেশন। এবং প্রি হিস্টোরিক রক আর্ট ছাড়াও এখানে আরো একটা জিনিসের যেটা হয়ে থাকে, আমরা মেসোলিথিককে তো আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে যে প্রি হিস্টোরিক, আরেকটা ভাগ যেটা এবার আমরা বলবো সেটা হচ্ছে যে সেটেলড লাইফ। মানে হচ্ছে প্রি হিস্টোরিক রক আর্টের পরের যে কনসেপ্ট সেটাই হচ্ছে সেটেলড লাইফ, এবং এটাই হচ্ছে মেসোলিথিক এজের এন্ড এবং নিওলিথিক এজের স্টার্ট। সো এটা হচ্ছে সেই মিডল ম্যানের কাজ করছে সেটেল লাইফ। তো সেটেল লাইফ কি? সেটেল লাইফের যদি টাইমিং দেখা যায়, যদি আনুমানিক সময় ধরা যায়, তাহলে হচ্ছে 6000 ইয়ার্স অ্যাগো। অবশ্যই বিসি হবে, ঠিক আছে। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে যে এই সময় থেকে আরবান সোসাইটির কনসেপ্ট চালু হয়। সো আরবান সোসাইটি কনসেপ্ট যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে যে সেটেল লাইফ রিগার্ডিং মেসোলিথিক এজ। যেমন আমি তোমাদের এর আগে একটা বলেছিলাম যে যদি জিজ্ঞাসা করা হয় যে প্যালোলিথিক এজের ক্ষেত্রে যে যদি যে মাটির যে হাড়ি তৈরি, সেই হাড়ি তৈরির যে কনসেপ্ট সেটা ছিল, বাট অতটা উন্নত মানের ছিল না। তো সেটেল লাইফের ক্ষেত্রে টাইমিং হচ্ছে 6000 বিসি, 6000 বছর আগে। আরবান সোসাইটির কনসেপ্ট এখান থেকে শুরু হয়, এবং এখানে গবাদি পশু চাষ পালন, প্ল্যান্টস মানে হচ্ছে চাষবাস এবং পশুপালন, এবং পার্মানেন্ট এই সমস্ত গুলো দেখে বোঝা যায় যে এখানে পার্মানেন্ট সেটেলমেন্টের একটা ইঙ্গিত পাওয়া যায়। মানে মানুষ এখানে স্থায়ী বসবাস করতে আরম্ভ করেছিল আস্তে আস্তে। মানে এখন যেমন আমরা স্থায়ী বসবাস করি, তারাও সেখানে সেই রকম গবাদি পশু পালন, তারপর হচ্ছে কৃষিকাজ, এই সমস্ত করে ঘর বাড়ি বানাতে আরম্ভ করেছিল তারা। তো তাদের এই সমস্ত রঙের ব্যবহার করতে করে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট তারা স্টার্ট করেছিল। এবং এই সময় থেকে রাইসের উৎপাদন হয়, চাল উৎপাদন এই সময় থেকে শুরু হয়। সো এখানে প্লেন যে আমরা বললাম যে আরবান সোসাইটি এবং প্লেন কাল্টিভেশন সেটাও শুরু হয়। আচ্ছা, এবং এই সময় থেকে যে সমাধিস্থ করা এর কনসেপ্টটাও চালু হয়। এটা আমি লিখি, সমাধিস্থ চালু হয়, কিন্তু সেটেল লাইফ জবে থেকে স্টার্ট হয়েছে, মানে মেসোলিথিক এজের লাস্ট এজ, সেটা হচ্ছে সেটেল লাইফ। সেখানে সমাধিস্থের কিন্তু আমরা নিদর্শন পেয়েছি। এবার আসি আমরা লাস্ট এজ, সেটা হচ্ছে নিওলিথিক এজ। আশা করি তোমরা বুঝতে পারছো।
তোমাদের যা ডাউট থাকবে, কোশ্চেন থাকবে, অবশ্যই ইউটিউবে কমেন্ট সেকশনে করো, আমি সেগুলোর উপর ডেফিনেটলি আনসার দেব। এবং যদি কোনো কিছু অসুবিধা হয় তো সেটাও জানাবে। আর যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করো, ভিডিওটা শেয়ার করবে অবশ্যই, এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো তাদেরও যাতে জানতে সুবিধা হয়। এবার আসছে নিওলিথিক, দ্য লাস্ট স্টেজ অফ স্টোন। টাইমিং সেই 9000 বছর আগে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি নিওলিথিক, আর যদি ভারতের ক্ষেত্রে বলা হয় 7000 BC ফর ইন্ডিয়া। ওকে, এখানে মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ক্রপ কাল্টিভেশন। এটাই হচ্ছে এখানকার মেইন উদ্দেশ্য, মানে গবাদি পশু চাষ, সেটেলমেন্ট তৈরি। যে সেটেলমেন্টটা আমরা দেখেছি যে সেটেল লাইফের ক্ষেত্রে স্টার্ট হয়েছিল, সেটা এখানে পরিপূর্ণভাবে শুরু হয়ে যায়। এবং যে টুলস এর কথা বলি, টুলস কিন্তু আরো অনেক বেশি উন্নত হয়, যার মাপ এবং অনেক ছোট হতে আরম্ভ করে, এবং যেটার কার্যকারিতা অনেক বেশি তীক্ষ্ণ হয়। মানে এখনকার আধুনিক টুলস এর মতন তারা সেই টুলস বানাতে আরম্ভ করে। সো এটা হচ্ছে নেওলিথিক। এই নেওলিথিক ভারতের ক্ষেত্রে নেওলিথিকের 4টে গ্রুপ আছে। নেওলিথিক গ্রুপস ইন ইন্ডিয়া কি কি? 4টে গ্রুপ। এক হচ্ছে ইন্ডাস সিস্টেম, এবং ওয়েস্টার্ন বর্ডার। সেকেন্ড গ্রুপটা কি? সেটা হচ্ছে গঙ্গা ভ্যালি। থার্ড গ্রুপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ওয়েস্ট পোর্শন, ওয়েস্টার্ন অফ ইন্ডিয়া, অ্যান্ড নর্থ অফ ডেকানের নর্থ পোর্শন। ফোর্থ হচ্ছে সাউথার্ন ডেকান। সো এই 4টে ক্যাটাগরিতে নিওলিথিক গ্রুপস, ভারতের নিওলিথিক গ্রুপসকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ইন্ডাস সিস্টেম এন্ড ইটস ওয়েস্টার্ন বর্ডার, ইন্ডাস সিস্টেম এবং তার ওয়েস্টার্ন বর্ডার, গঙ্গা ভ্যালি, ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং তার নর্থ ডেকান এবং সাউথ ডেকান। সো এই কটা হচ্ছে পয়েন্ট। আরো কিছু মেন পয়েন্ট আছে আমি যেগুলো এখানে লিখছি, সেটা হচ্ছে যে চাষবাস, গবাদি পশু, এটা তোমাদের বলেই দিলাম। এবং এখানে যে পার্মানেন্ট সেটেলমেন্টের কনসেপ্টটা আরো ভালোভাবে হয়। এখানে হুইট, বার্লি, পশু পাখির মধ্যে গোট, পিগ, এক্সেট্রা এক্সেট্রা। এবং এখানকার যে ঘর বাড়ি হয়, সেই ঘর বাড়ির আকার বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতন ছিল। শেপ অফ হাউস, rectangle and shape of house, rectangle and square। এবং এখানে পটারি যেটা হতো, এই পটারি কিন্তু হতো চাকায় তৈরি, হাতের পটারি আর হতো না। মানে যেটা আমরা বলি পটারি যে শিল্প, যে মৃৎ শিল্প, সেটা চাকায় তৈরি হতো, হাতে করি নয়। আর লং ডিস্টেন্স ট্রেড, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রেড। তো তাহলে আমি তোমাদের আরেকবার বলে দিই যে নিওলিথিক এজের ক্ষেত্রে 9000 বছর আগে,
7,000 বছর হচ্ছে ইন্ডিয়ার জন্য, এটা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য। ক্রপ কাল্টিভেশন ছিল মেইন উদ্দেশ্য। নিওলিথিক গ্রুপস ইন ইন্ডিয়া, 4টে ক্যাটাগরি ভাগ: ইন্দাস সিস্টেম, ওয়েস্টার্ন বর্ডার, গঙ্গা ভ্যালি, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্দার্ন ডেকান এন্ড ফোর্থ হচ্ছে সাউথার্ন ডেকান। কি কি চাষবাস হতো? হুইট, বার্লি, রাইস। গোট আর পিগ ছিল গবাদি পশু। শেপ অফ হাউস ইজ রেক্ট্যাঙ্গুলার এন্ড স্কোয়ার। পটারি হতো চাকায় তৈরি, হাতে তৈরি না, এবং লং ডিস্টেন্স ট্রেড চলতো, যার ফলে এখান থেকে বোঝা যায় যে ব্যবসা বাণিজ্য, দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য করা, সেই প্রবণতা এই স্টেজ থেকেই স্টার্ট হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকে স্টোন এজ। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু তোমাদের প্রবলেম হয় তো ডেফিনেটলি তোমরা জানাবে। আফটার অল এটা তোমাদেরই চ্যানেল। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের, যারা ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে শেয়ার করো পছন্দ হলে। এবং আমারও যদি কিছু কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো সেটা রেকটিফাই করার। এবং এরপরে যে তোমরা ভিডিও পাবে সেটা হিন্দুর ভিডিও আছে, এছাড়া পলিটির ভিডিও পাবে আবার মেইন স্ট্রিমের আজকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্যাট ইজ ইউপিএসসি ফর অল। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আজকের জন্য এটাই। আবার নেক্সট ক্লাস, এবং সানডেতে ক্লাস অবশ্যই দেখবে। সানডেতে আছে হচ্ছে ভুকাবের উপর দ্য হিন্দুর 1 সপ্তাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।